কি দারুণ মজা হচ্ছে না এই জঙ্গলে এসে। তাছাড়া কামিয়া, তুমি তো এখানে অনেকবার এসেছো। আফটার অল তোমার বাবা এই জঙ্গলের অফিসার যে। আর আমি শুনেছি তোমাদের তো থাকার জন্য এখানে গেস্ট হাউসও দেয়। আরে আমার বাবা এখানকার ফরেস্ট অফিসার অবশ্যই, কিন্তু আমি এখানে হার্ডলি 2 বার কি 3 বার এসেছি। কামিয়া, তোর বাবা এখানে থাকলে কত মজাই না হতো। ইয়েস মম, আই এম সিরিয়াসলি মিসিং ড্যাড। আরে ডোন্ট ওয়ারি কামিয়া, আমরা সবাই তোর সঙ্গে আছি না। হ্যাঁ, এই জঙ্গলে সবকিছুই দেখার মতো। জঙ্গলি জানোয়ার, জঙ্গলি গাছপালা, জড়িবুটি, এমনকি জঙ্গলি মানুষও, শিকারা। এই জঙ্গলি মানব বলে আবার কিছু হয় নাকি? আমাকে বিশ্বাস করো, জঙ্গলি মানুষ হয়। একদিন আমি জঙ্গলে একদল জঙ্গলি মানুষ দেখেছি। আমি ওদের পুরোপুরি দেখতে পারিনি, কিন্তু বিশ্বাস করো, এই লম্বা চওড়া আর এই পাহাড়ের মতো চেহারা, এরকম মোটা মোটা হাত। স্যার, ভুল করেও কখনো ওদের সামনে যাবেন না। অ্যামেজিং রে, এটা তো কোনো ফিল্মের হিরোর মতো মনে হচ্ছে। তার সম্বন্ধে এইসব শুনে আমি তো দেখা করার জন্য ভীষণ পাগল হয়ে উঠেছি। কামিয়া, গার্লস, এত এক্সাইটেড হওয়ার কোনো দরকার নেই। জঙ্গলি মানুষও, হি কুড বি ডেঞ্জারাস। সামওয়ান ইজ গেটিং জেলাস। হ্যাঁ, চলো চলো। হে, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। এই হলো জঙ্গলের সেন্টার, আর এরপর জঙ্গলি জীবজন্তুর ভয় আছে। কামিয়া, বাইরে এসো না, চলো না নাইট ওয়াকে যাই। আরে এই সময়? হ্যাঁ, খুব মজা হবে। আরে কাম অন, চলো না। না, মা জেগে যাবে, তুমি যাও। আরে কেউ কিচ্ছু জানতে পারবে না, তুমি এসো না, কাম অন প্লিজ। ওকে। কি রোমান্টিক লাগছে না জঙ্গলের মধ্যে নাইট ওয়াক করা? আমার অ্যাকচুয়ালি খুব ভয় লাগছে। আমরা এখান থেকে ফিরে যাই প্লিজ। বেবি, কেন তুমি ভয় পাচ্ছ? আমি তো আছি তোমার সঙ্গে না? সোহেল না, প্লিজ চলো সোহেল। এই কি দেখছিস রে? চল যা এখান থেকে। সোহেল, কি রে, বুঝতে পারছিস না? চল যা এখান থেকে। আচ্ছা, তুই তাহলে এমনি শুনবি না, দাঁড়া।
সোহেল ওঠো, সোহেল কি হয়েছে সোহেল? ধর 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 ওকে ধর। কামিয়া, কামিয়া কি হয়েছে তোর? কি হয়েছে আমার সোনা? কামিয়া চোখ খোল না। কামিয়া তোর কিচ্ছু হতে পারে না কামিয়া। জঙ্গলে ঘুরতে আসা গ্রুপের একটি মেয়ে কামিয়াকে মেরে ফেলেছে। কোনো জঙ্গলি জানোয়ার নয়, বরং এই জঙ্গলে বসবাসকারী জঙ্গলি মানুষ শিকারা। এখন সে পুলিশের হেফাজতে। ওই দেখুন। চলো নিয়ে চলো, চলো 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 চলে যাও, চলে যাও। কোথা থেকে এলেন স্যার? গ্যাস ফেলে যাও না, কোথা থেকে এলেন? কোথা থেকে বলুন কি আমাদের স্যারের জন্য বলুন। আবার চলে যাও তোমরা, চলে যাও। স্যার, এই জঙ্গলি মানুষটাই খুনি। কামিয়া আমার বন্ধু ছিল। আর স্যার, আমি তো জঙ্গলি মানুষ শুধু ফিল্মে দেখেছি, প্রথমবার রিয়েল লাইফে দেখছি। আপনার কি মনে হয় জঙ্গলি মানুষ কি এটা করতে পারে? না, সে খুনটা করেনি। বরুণ, আসুন বসুন। আমার নাম ডক্টর তামান্না যোশী। আমি ওয়াইল্ড লাইফ নিয়ে গবেষণা করছি, আর গত 2 বছর ধরে ওই জঙ্গলেরই পশু পাখিদের নিয়ে গবেষণা করছি। বলুন কি সাহায্য করতে পারি আমি আপনার? আমি আপনার কাছে জঙ্গলি মানব শিকারের কেস নিয়ে এসেছি, আর আমি এটা জোর দিয়ে বলতে পারি যে ও খুনটা করেনি। এতটা বিশ্বাসের সঙ্গে কিভাবে বলছেন আপনি? একদিন আমি একা জঙ্গলের রহস্য উদ্ঘাটন করতে অনেকটা চলে গিয়েছিলাম। একদম আমার সামনে এসে দাঁড়িয়েছিল। ওকে দেখে আমি সত্যি খুব ভয় পেয়েছিলাম, কিন্তু সত্যি সত্যি ও আমার কোনো ক্ষতি করেনি। আই ইনসিস্ট, আপনার অন্তত একবার দেখা করা উচিত। ঠিক আছে তামান্না দেবী, আপনি যখন অনুরোধ করছেন তো তখন আমি দেখা করে নিচ্ছি ওর সঙ্গে একবার। থ্যাংক ইউ। আপনি আপনার টাইম ওয়েস্ট করছেন। ও একটা পশু, মানুষ নয়। সামলে থাকবেন। চিৎকার শুনলেন আপনি? ওই করছে। ভাবুন একবার, যা চিৎকার এত ভয়ঙ্কর, তাহলে মানুষটা কেমন হবে? তাও যদি ওর সঙ্গে দেখা করতে চান তাহলে যান, যান। শান্ত হয়ে যান, শান্ত হয়ে যান। আমি কেন কথা বলছি তোমার সঙ্গে, যেখানে আমি জানি যে তুমি আমার কথা বুঝতে পারবে না, আমার ভাষা বুঝবে না। তুমি তো এটাও জানো না যে তোমাকে এখানে কেন আনা হয়েছে। আমি একটা ছবি এঁকে নিয়ে এসেছি তোমার জন্য। আমি জানি যে তুমি নির্দোষ। আমি বাঁচাবো তোমাকে। এখন আমার কথা মন দিয়ে শোনো। যতক্ষণ না এই ম্যাটারটা পুরোপুরি সলভ হয়ে যায়, দেখা করা তো দূরের কথা, তুমি আমাকে ফোনও করবে না, বুঝেছো? অ্যান্ড ডোন্ট ওয়ারি, কোর্টে এই কথাটা প্রমাণ হবে না। চল চল।
চল ইন্সপেক্টর চল, এক মিনিট শোনো আমার কথা। আজকের আদালতের কাজ শুরু করা হোক। ইয়োর অনার, আজকের এই কেসটা একজন মানুষ আর মানুষের মধ্যে হচ্ছে না, একজন মানুষ আর জঙ্গলি জন্তুর মধ্যে হচ্ছে, যে পশুদের মধ্যে থেকে আরও হিংস্র হয়ে উঠেছে। মিস দীক্ষিত, আমার মক্কেল একজন মানুষ, মানব জাতি, কোনো জন্তু জানোয়ার নয়। মিস্টার পাঠক, একে জন্তু বলবো না তো আর কি বলবো? জন্তুদের মধ্যে থেকে জন্তুদের থেকেও খারাপ হয়ে উঠেছে। আই অবজেক্ট ইওর অনার। আমি আবেদন করব আদালতের কাছে যে আপনি প্রসিকিউটর মহোদয়কে একটু আদেশ দিন যে আমার মক্কেলকে জানোয়ার বলে যেন না ডাকেন। জঙ্গলি জন্তু নয় তো আর কি মিস্টার কেডি? প্লিজ ইলাবোরেট। প্রসিকিউটর মহোদয়, আপনার মতোই ওর দুটো পা, দুটো হাত, দুটো চোখ, দুটো কান আছে। আপনার মতো ও একজন মানুষ, ওর একটা নাম রয়েছে, চিকারা। এই নামেই আপনি ওকে সম্বোধন করবেন। ইওর অনার, এই যে জঙ্গলি জন্তু, উপস সরি, কি নাম বলেছিলেন যেন? চিকারা। ইয়েস, চিকারা। ইনি কামিয়া দেবীর পেটে এটা এই পাথরের ধারালো ছুরি কামিয়া দেবীর পেটে ঢুকিয়ে দিয়ে ওনাকে হত্যা করেন। ইওর অনার, প্রসিকিউটর মহোদয় জানোয়ারদের কথা বলছেন। জানোয়াররাও বিনা কোনো কারণে কাউকে আঘাত কিন্তু করে না। আমার মক্কেলের কাছে কোনো রকম কারণ ছিল না এই হত্যাটা করার। এই হত্যাটা উনি করেননি। কারণ ছিল ইওর অনার, খিদে। খিদে একটা মানুষকে জন্তু বানিয়ে দিতে পারে। এই কামিয়াকে ছেড়ে তখন খেতেই যাচ্ছিল, কিন্তু তখনই সেখানে লোকজন চলে আসে। আমি আমার এই পয়েন্টটা প্রুফ করার জন্য কাঠগোড়ায় ডাকতে চাই ডক্টর সুনীল ত্যাগীকে। অনুমতি দিলাম। ডক্টর সুনীল ত্যাগী, আপনি চিকারার পরীক্ষা করেছেন, আপনি ওনার মধ্যে কি পেয়েছেন? প্লিজ ইলাবোরেট। ইওর অনার, একে শারীরিক দিক থেকে দেখলে একে পুরোপুরি মানুষই মনে হয়, কিন্তু মানসিক দিক থেকে ও একটা জঙ্গলি জন্তুর মতো। ওর জঙ্গলে জন্ম হয়েছিল আর ওর লালন পালনও জঙ্গলেই হয়েছিল, আর এই জন্যে স্বাভাবিকভাবেই ওর চিন্তা ভাবনা জঙ্গলি জন্তুদের মতো। একটা জানোয়ার অন্য একটা জানোয়ারকে মারার দুটো বিশেষ কারণ রয়েছে, এক তো নিজের খিদে মেটাবার জন্য, আর অপরটি অন্য জানোয়ার থেকে নিজেকে সুরক্ষা করার জন্য। কিন্তু এ কথা আপনি কিভাবে বলতে পারেন? আমি এইরকম অনেক কেস দেখেছি। এরা এইরকম মনুষ্যজীব হয় যারা ভেড়া, বাঁদর বা অন্য কোনো জানোয়ারদের দ্বারা এরা পালিত হয়, আর এইরকম ভাবে পালিত প্রাণীদের ব্যবহারও এইরকম জানোয়ারদের মতো হয়ে থাকে। যেমন ধরুন, ওদের মতো শব্দ বের করা, ওদের মতো হাব ভাব, ঠিক ওদের মতনই ব্যবহার করা। ইওর অনার, এই কিছুদিন আগেরই কথা, আমেরিকার ভার্জিনিয়া শহরে একজন লোক ফক্সহাউন্ড জাতির কুকুর পুষেছিল, আর উনি এক সপ্তাহের জন্য নিজের বন্ধুর বিয়েতে গিয়েছিলেন, কিন্তু উনি ওনার কুকুরের জন্য খাবার রেখে দিতে ভুলে গিয়েছিলেন। আর তারপর যখন উনি ফিরে এলেন, তখন তার ওই ক্ষুধার্ত কুকুরটা নিজের মালিককেই ছিঁড়ে টুকরো টুকরো করে খেয়ে ফেলে। থ্যাংক ইউ ডক্টর ত্যাগী, আপনি এখন যেতে পারেন। ইওর অনার, এটা একটা উদাহরণ ছিল একটা পোষ্য জন্তুর খিদের দরুন হিংস্র হয়ে ওঠা। এখানেও ঠিক তেমনই ঘটেছে, আর এই ঘটনার সাক্ষীর জন্য আমি কাঠগোড়ায় ডাকতে চাই সোহেলকে। অনুমতি দিলাম। আগে হ্যাঁ, ওই রাতে আমার কথা মতোই কামি আমার সঙ্গে এসেছিল। সোহেল, আমার অ্যাকচুয়ালি খুব ভয় লাগছে, আমরা এখান থেকে ফিরে যাই প্লিজ। বেবি, কেন তুমি ভয় পাচ্ছ? আমি তো আছি তোমার সঙ্গে না? সোহেল না, প্লিজ চলো সোহেল। সোহেলের অজ্ঞান হয়ে যাবার পর চিকারা কামিয়া দেবীর পেটে ছুরি ঢুকিয়ে দেয়, আর ওর পেট চিরে খেতেই যাচ্ছিল, ঠিক তখনই লোকজন চলে আসে কামিয়া চিৎকার শুনে। আমি আমার এই ঘটনার প্রমাণের জন্য আমার পরবর্তী সাক্ষী ওই জঙ্গলেরই জঙ্গল কর্মী রূপ সিংহকে কাঠগোড়ায় ডাকার অনুমতি চাইছি। অনুমতি দিলাম। রূপ সিংহ, ঘটনার রাতে আপনি ঠিক কি দেখেছেন? প্লিজ এলাবোরেট। সেদিন রাত্রে আমি কোয়ার্টার রুমের বাইরে শুয়েছিলাম ম্যাডাম। আমি আমার বন্দুকার দড়ি নিয়ে যেদিক দিয়ে আওয়াজ আসছিল সেদিকে দৌড়ালাম, আর সেখানে গিয়ে দেখলাম যে ওই ছেলেটা অজ্ঞান হয়ে পড়ে আছে, আর ও নিজের 2 হাত দিয়ে মেয়েটার পেট চিরে দিচ্ছিল।
ইয়োর অনার, রূপ সিংহের সাক্ষীতে এটা প্রমাণ হচ্ছে যে কামিয়ার হত্যা এই জঙ্গলি মানব চিকারাই করেছে। ইয়োর অনার, চিকারা এই হত্যাটা করতে পারে না। এই বিষয়টাকে স্পষ্ট করার জন্য আমি জঙ্গলের একজন অধিকর্তা মিস তমান্না যোশীকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। অনুমতি দিলাম। তমান্না দেবী, দয়া করে আদালতকে বলুন যে আপনি চিকারার বিষয়ে ঠিক কি কি জানেন। ইয়োর অনার, আমি ওই জঙ্গলে 2 বছরেরও বেশি সময় কাটিয়ে এসেছি। এই জঙ্গলের প্রত্যেকটা প্রাণীকে ভালো করে জানি আমি, বিশেষ করে শিকারা। শিকারা সেটাই করে যেটা ওকে শেখানো হয়। ও কোনোদিন মাংস খায়নি, ফল আর কাঁচা সবজি খায়। ইয়োর অনার, ডক্টর সুনীল ত্যাগী যা বলেছেন, চিকারা জৈবিক রূপে মানুষ ঠিকই, কিন্তু মানসিক দিক থেকে ও একটা জন্তুই। হতে পারে যে ও কখনো রক্তের স্বাদ পেয়ে গেছিল আর তাই ও মানুষকে হয়ে উঠেছে। দ্যাটস নট পসিবল। ও নরখাদক নয়। একজন মানুষের যে পাচনতন্ত্র থাকে সেটা প্রাণীদের থেকে অনেকটাই আলাদা হয়। যদি কেউ কাঁচা মাংস কখনো না খেয়ে থাকে তাহলে মাংসর স্বাদ অথবা হজমের ক্ষমতা কখনোই সে পেতে পারে না। তো চিকারার সঙ্গে যদি আপনার কোনো রকম ব্যক্তিগত অভিজ্ঞতা থাকে তো সেটা আমাদের বলুন। একবার আমি ঘন জঙ্গলে একা চলে গেছিলাম আর তখন আমার সামনে শিকারা চলে এসেছিল। আর তার কয়েকদিন পর যে অচেনা ব্যক্তিকে সাহায্য করতে পারে সে কারোর প্রাণ কি করে নিতে পারে? ইয়োর অনার, তমন্না দেবীর কথা এটা পরিষ্কার হয়ে যায় যে আমার মক্কেল চিকারা কোনো মানুষ খেকো কোনো নরমাংস খাদক নয়। আমার পুরোপুরি বিশ্বাস রয়েছে ইয়োর অনার যে এই হত্যাটা কোনো অন্য কেউ করেছেন। ইয়োর অনার, এই কাজটা কখনোই অন্য কারণ নয়, এই কাজটা চিকারারই। আর এই কথাটার প্রমাণের জন্য আমি কামিয়া দেবীর মা অঞ্জলি ভার্গবকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। অনুমতি দিলাম। ওই মেরেছে আমার কামিয়াকে, ওকে এইভাবে ছেড়ে দেবেন না, ওকে ফাঁসি দিয়ে দিন। ও মেরেছে আমার কামিয়াকে। অঞ্জলি দেবী, প্লিজ শান্ত হন। আপনি প্লিজ আদালতকে জানান যে ওই রাতে কি ঘটেছিল। সেদিন রাতে আমরা ঘুমিয়েছিলাম, তখন আমি হঠাৎ একটা চিৎকারের আওয়াজ শুনি। কামিয়া, কামিয়া কি হয়েছে তোর? কামিয়া আমার সোনা, কামিয়া চোখ খোল মা, ছাড়বেন না ওকে, ওই মেরেছে আমার মেয়েকে। অঞ্জলি দেবী, আপনি আপনার জায়গায় গিয়ে বসুন। ইয়োর অনার, আমি আমার পরবর্তী সাক্ষী নিশাকে কাঠগড়ায় ডাকার অনুমতি চাইছি। অনুমতি দিলাম। নিশা, তো তুমি সেই রাতে কি দেখেছিলে? ওই রাতে একজনের চিৎকারের আওয়াজ পেয়েছি। এরপর আর কি বলার আছে মিস্টার পাঠক? এক্সকিউজ মি, আপনি কি করছিলেন? আপনি ওই গভীর রাত কোথায় ছিলেন? কি করছিলেন আপনি সেদিন? যখন আমি সোহেল আর কামিয়াকে রাত্রেবেলা বাইরে যেতে দেখি তখন আমার একটু সন্দেহ হয়, সেজন্য আমি ওদের ফলো করি। তো আপনি যখন ওর পিছু ধাওয়া করলেন তাহলে তো আপনি হত্যা হওয়ার সময় দেখেছিলেন, আপনি সেখানে ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করলেন না, তাকে বাঁচানোর কোনো রকম চেষ্টা করলেন না, কিছুই করলেন না। আপনি এরকমটা কেন? আমি অ্যাকচুয়ালি রাতের অন্ধকারে ভয় পেয়ে ওখান থেকে ফিরে আসি।
আমার এরকমটা মনে হচ্ছে যে আপনি অর্ধেক রাস্তা থেকে ফিরে আসেননি, আপনি পিছু ধাওয়া করেন ওই দুজনের। আর যেহেতু আপনি সোহেলকে ভালোবাসতেন আর সোহেল কামিয়াকে ভালোবাসতো, তো সোহেলকে পাওয়ার জন্য আপনি ভাবলেন যে কেননা কামিয়াকে হত্যা করে ফেলি আর নিজের ভালোবাসাকে পেয়ে যাই। সোহেল, কি হয়েছে তোমার? স্যার, আমি কাউকে খুন করিনি, আমি কাউকে মারিনি। আমি আমার রুমে ফিরে এসেছিলাম। হ্যাঁ, কিন্তু যখন আমি রুমে ফিরি তখন নীলিমা তার বিছানায় ছিল না। ইওর অনার, আপনি যদি অনুমতি দেন তো আমি নীলিমা দেবীকে ডেকে জিজ্ঞেস করতে চাই যে উনি ওনার বিছানায় কেন ছিলেন না। অনুমতি দিলাম। নীলিমা দেবী, নিশা মাত্র বলল যে সেই সময় আপনি আপনার বিছানাতে ছিলেন না। কোথায় গিয়েছিলেন আপনি? আসলে তখন আমি ওয়াশরুমে গেছিলাম। যখন আপনি চিৎকারটা শোনেন তখন আপনি ওয়াশরুমে গিয়েছিলেন, তো তাহলে আপনি সেই সময়টা সেখানে ছিলেন না। ঠিক আছে, আপনি আপনার জায়গায় গিয়ে বসুন, আমি আপনার সঙ্গে পরে কথা বলছি। ইওর অনার, আমি নিশান্তকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। অনুমতি দিলাম। নিশান্ত বাবু, এটা আমাদের বলুন যে যেই সময়ে কামিয়াকে হত্যা করা হয় আপনি কোথায় ছিলেন, কি করছিলেন? আমি তো বিছানায় শুয়েছিলাম, হঠাৎ করে আমি কামিয়ার চিৎকার শুনলাম। এই জঙ্গলি লোকটাই আমার বন্ধুকে খুন করেছে জোসেফ। এখনো কি কিছু শোনার বা বলার বাকি রয়ে গেছে মিস্টার পাঠক? অনেক কিছু বাকি আছে বলার এবং শোনার। আপনি বসে পড়ুন না। হ্যাঁ, তো যতদূর আমি জানি যে রোহন তোমার শোবার ঘরে ছিল, তো ও তো এটা জানবে নিশ্চয়ই, প্রত্যক্ষদর্শী সাক্ষী হবে যে তুমি শুয়েছিলে, যখন চিৎকার শুনলে তখন তুমি উঠলে। রোহন তখন ঘরে ছিল না। রোহন ওই ঘরে ছিলই না? কেন? তুমি কি করে জানবে এটা? এটা তো রোহনই বলবে। গভীর রাতে সেদিন আপনি আপনার শোবার ঘরে ছিলেন না, কোথায় গিয়েছিলেন আপনি? আমার ঘুম আসছিল না, তাই আমি একটু পাইচারি করতে চলে গেলাম। হাঁটতে গিয়েছিলেন আপনি ওই গভীর রাতে? হ্যাঁ স্যার। কোথাও এরকমটা নয় তো রোহন যে হাঁটতে হাঁটতেই তুমি কামিয়াকে হত্যা করে ফেললে? কিন্তু কামিয়াকে মারার কোনো কারণই নেই রোহনের কাছে। না, মানে ছিল তো উদ্দেশ্য। কেননা এই রোহন বাবু কামিয়ার সঙ্গে জোর জবরদস্তি করেছিল। কামিয়া, প্লিজ তুমি এটার জন্য কমপ্লেন করো না। আমি যা করেছি তার জন্য ক্ষমা চাইছি। আই এম সরি। তুমি যা করেছো তার জন্য অবশ্যই তোমার শাস্তি পাওয়া উচিত। কামিয়া, আই এম প্রমিস এমন আর কখনো হবে না। কামিয়া, আর কামিয়া এই বিষয়ে রিপোর্ট তার প্রিন্সিপালকে করেছিল, যে কারণে ওনাকে কয়েক মাসের জন্য কলেজ থেকে বের করে দেওয়া হয়েছিল। ইওনার, শুধুমাত্র এতটুকুই নয়, মেয়েদেরকে টিজ করার জন্য এই মহাশয় বেশ কয়েকদিন জেলখানাতেও কাটিয়েছেন। হতে পারে যে কামিয়া ওর বিরুদ্ধে যা যা করেছিল সেটার প্রতিশোধ নেওয়ার জন্য ও কামিয়াকে হত্যা করে ফেলে। আমি কি ঠিক বলছি যেগুলো আমি বললাম? এটা সত্যি যে আমি দুদিনের জন্য জেলে ছিলাম, কিন্তু কামিয়ার সঙ্গে জোর জবরদস্তি করার চেষ্টা করেছিলাম। কিন্তু আমি ওকে মারিনি স্যার। অ্যাকচুয়ালি আমি এটা বলতে চাইছিলাম না। আমি আর নীলিমা একে অপরকে ভালোবাসি, আর ওই দিন রাতে আমরা দুজনে একসঙ্গে বাইরে ছিলাম। আমি ওর থেকে প্রতিশোধ নিতে চাইতাম, কিন্তু তখনই আমি জানতে পারলাম যে কামিয়ার বন্ধুত্ব সোহেলের সঙ্গে হয়ে গেছে, আর ওরা দুজন একে অপরকে ভালোবাসে। বন্ধুত্বর জন্য আমি সবকিছু ভুলে যাই, আর কামিয়াও আমাকে ক্ষমা করে দেয়। এই লোকটাই ওকে মেরেছিল, এই জঙ্গলি লোকটাই ওকে মেরেছিল স্যার। আপনি আমার কথা বিশ্বাস করছেন না কেন? এই খুনি এই মেরেছে আমার কামিয়াকে। আই উইল কিল ইউ। আই উইল কিল ইউ। কেন মেরেছিস কামিয়াকে? কেন তুই মারলি আমার কামিয়াকে? আই উইল কিল ইউ। ছাড়ো ওকে। আমি তোকে ছাড়বো না। আই উইল কিল ইউ। অর্ডার, অর্ডার। অর্ডার, অর্ডার।
দ্য কোর্ট ইজ অ্যাডজার্ন ফর দ্য ডে। দেখলেন স্যার, আমি বলেছিলাম না এই হত্যাকারী। দেখলেন আজকে কোর্টে কিরম হাঙ্গামা করলো। হ্যাঁ, কিন্তু আদালতে সোহেল ওর সঙ্গে যে ব্যবহারটা করলো সে কারণে তো যে কারোরই রেগে যাওয়াটা খুবই স্বাভাবিক। তো একটা কাজ কর বলুন। দেখলে, কেউ তোমাকেও সন্দেহ করেনি আর আমাকেও করেনি। এবার শুধু বসে বসে দেখতে থাকো। আজকের আদালতের কাজ শুরু করা হোক। ইওর অনার, যেমনটা আগের আদালতে আমরা দেখলাম কেমন করে এই জঙ্গলি মানুষ একটা মানুষ থেকে জন্তু হয়ে যায়। মিস্টার পাঠক, আপনি কি এখনো ওকে নির্দোষ মনে করছেন? কেননা ইওর অনার, রাগ এরকম একটা প্রবৃত্তি যেটা একজন ভালো মানুষকে জানোয়ারে পরিণত হতে উদ্যত করে। এখন সোহেল যেই ব্যবহারটা করেছে ওর সঙ্গে, এটা খুব স্বাভাবিক ইওর অনার যে ও রেগে যায়, আর তারপর ওনার যেটা করার সেটাই উনি করলেন। এই বিষয়টাকে স্পষ্ট করার জন্য আমি সোহেলকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। অনুমতি দিলাম। গতবারের শুনানিতে আপনি বেশ অনেকটা রেগে গিয়েছিলেন এই চিকারার ওপর, কেন? কারণ আমি আর কামিয়া একে অপরকে খুবই ভালোবাসতাম, আর এই লোকটা আমার কামিয়াকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। আমি যতদূর জানতে পারলাম তোমার বন্ধুদের কাছ থেকে যে তার কিছু সময় আগেই তোমার সঙ্গে কামিয়ার একটা ঝগড়া হয়েছিল, একটু ঝামেলা হয়েছিল, আর এতটাই ঝগড়া হয়েছিল যে ও তোমাকে ছেড়ে দিতে চাইছিল, তোমাদের ব্রেকআপ হওয়ার একটা ব্যাপার হয়েছিল। মিস্টার পাঠক, আপনি এই কেসটাকে ঠিক কোন দিকে নিতে চাইছেন? একদমই সঠিক দিকে। দেখতে থাকুন আপনি। ইওর অনার, হত্যা চিকারাই করেছে। মিস্টার পাঠক, জানি না কেন সাক্ষীদের ওপর দোষারোপ করে কেসটাকে বাড়িয়েই চলেছেন। চিকারা শুধু কামিয়াকে মারেইনি, ওকে চিড়ে খেতেও যাচ্ছিল। ইওর অনার, সর্বপ্রথম তো আমি এই বিষয়টাকে একটু স্পষ্ট করে দিই যে যেই সময় চিকারাকে কামিয়ার পেটের ওপর হাত রাখা অবস্থায় পাওয়া গিয়েছিল, ও ওই সময় ওর পেট চেরার জন্য নয়, বরং ওর পেট থেকে রক্ত বেরোনোটা আটকানোর চেষ্টা করছিল। হয়েছিল অনেকটা এরকম কিছু ইওর অনার, যে চিকারাকে দেখা মাত্রই উনি আর কামিয়া ঘাবড়ে গেলেন, দুজনের মধ্যে একটু হাতাহাতি হয়, আর চিকারা ওনাকে ধাক্কা মেরেছিল, উনি পড়ে গিয়েছিলেন, আর উনি নাটক করেছিলেন একটু অজ্ঞান হয়ে যাওয়ার, আর বাস্তবে উনি অজ্ঞান হননি। কামিয়াকে কাঁদতে দেখে চিকারা ভয় পেয়ে যায় আর ওখান থেকে পালিয়ে যায়। আর তারপর এই মহাশয় যিনি নাটক করছিলেন তিনি উঠলেন, ছুরির ওপর থেকে ওই চিহ্নটা মুছে ফেললেন। কামিয়ার চিৎকার শুনে চিকারা ওখানে ফিরে আসে, আর ও যখন কামিয়ার পেটে ছুরিটা দেখলো ইওর অনার, তখন ওই ছুরিটাকে ভেতর থেকে বার করে আর ওই রক্তগুলোকে আটকানোরও চেষ্টা করে। স্যার, আপনি কেন বুঝতে পারছেন না? আমি কামিয়াকে মারিনি, ওর জন্য তো আমি আমার নিজের প্রাণও দিয়ে দিতে পারতাম। স্যার, আমি কামিয়াকে কেন মারতে যাব? ওকে বাঁচানোর জন্য আমি তো এই জঙ্গলিটার সঙ্গে লড়াই করি। আচ্ছা আচ্ছা, তুমি ওকে বাঁচানোর জন্য চিকারার সঙ্গে লড়াইও করেছিলে। আমার এরকমটা কেন মনে হচ্ছে যে তুমি কামিয়াকে মারার জন্য তুমি এসব করেছিলে। যদি তুমি ওকে বাঁচাতেই চাইতে তাহলে কেন তুমি চিকারাকে দেখে, এটা সম্ভব যে ওখানে উপস্থিত যে নিরাপত্তা রক্ষীরা রয়েছেন জঙ্গলে তোমার সাহায্য করতে পারতো, কিন্তু তুমি এরকমটা করোনি, তুমি ওই পরিস্থিতির সুযোগ নিতে চাইছিলে। এরকমটা একদমই না স্যার। আমি ডাকার হলে কাকে ডাকতাম? এই রূপ সিং। এই রূপ সিং তো এই সময় ওখানে ছিলই না যখন আমি আর কামিয়া ওখান থেকে বের হলাম। এই রূপ সিং এ যদি ওখানে থাকতো তাও ওকে বাঁচাতো না, কারণ কামিয়া মারা যাওয়ার কয়েক ঘন্টা আগেই এই রূপ সিং আর কামিয়ার মধ্যে কথা কাটাকাটি হয়েছিল। এই মেয়ে, তুই কি বুঝতে পারছিস না নাকি দেখতে পাচ্ছিস না? তোকে কতবার বলেছি যে সামনে জঙ্গলি জীবজন্তুর ভয় আছে, তবুও তুই মরবার জন্য ওদিকে যাচ্ছিস। চল। তোমার সাহস হয় কি করে আমাকে এইভাবে কথা বলার আর আমার হাত ধরার? হ্যাঁ, ভুলে যেও না যে আমার বাবা এখানকার ফরেস্ট অফিসার আর তুমি একটা সাধারণ ফরেস্ট গার্ড। নিজের সীমায় থাকো, ঠিক আছে?
ভাই যেতে দে ওকে। যেতে তো দেব না ওকে, জ্যান্ত। সে তো এমনি আমি রাগের মাথায় বলে ফেলেছি। আর রেগে গিয়ে তুমি ওকে হত্যাও করে ফেললে। আর এইভাবেই নয়, তুমি অপেক্ষা করলে, যখন সুযোগ পাবে তখন তুমি করবে, আর সেই রাতেই তুমি সুযোগটা পেয়ে গেলে। আর এইভাবে তুমি একজন নির্দোষ ব্যক্তিকে হত্যাকারী বানিয়ে দিলে। উকিল বাবু, আপনি মিথ্যে আমার উপর দোষ চাপানোর চেষ্টা করছেন। জজ সাহেব, আমাকে বিশ্বাস করুন, আমি কামিয়াকে খুন করিনি। কামিয়াকে খুন করেছে ওই চিকারা। ইয়োর অনার, মিস্টার পাঠক রূপ সিং এর ওপর ভুল দোষারোপ করছেন। ওনার কাছে রূপ সিং এর বিরুদ্ধে কোনো রকম প্রমাণ নেই, যেখানে চিকারার বিরুদ্ধে অনেকগুলো প্রমাণ আছে। একে খুন করতে শুধুমাত্র রূপ সিংই দেখেননি, গ্রুপের সমস্ত লোকই দেখেছেন। সমস্ত প্রমাণ ও সাক্ষ্য চিকারার বিরুদ্ধে। তাহলে কেন এই কেসকে অকারণ বাড়ানো হচ্ছে? আমি এই কেসটাকে এমনি এমনি এগিয়ে নিয়ে যাচ্ছি না। আমি শুধুমাত্র একজন ব্যক্তি যে কথা বলতে পারে না, এটাও বলতে পারছে না যে ও নির্দোষ, তাকে বাঁচানোর চেষ্টা করছে, যেখানে হত্যাকারী তো এই রূপ সিং। উকিল বাবু, আমি আপনাকে কতবার বলবো যে আমি খুন করিনি? কতবার বলবো? আচ্ছা, এটা কি সত্যি নয় যে তুমি জঙ্গলে অবৈধভাবে চুরির কাজ করো? এটা আপনি কি বলছেন? না, এটা আমি বলছি না, তোমার ওই অংশীদার ঈশ্বর চাঁদ সে বলেছে আমাকে এটা। পুলিশ ওকে ধরে ফেলেছে সাপ্লাই করার সময়, আর ও মেনে নিয়েছে এই কথাটাকে যে তোমার সঙ্গে তোমরা দুজন ওই জঙ্গল থেকে ওই জন্তু জানোয়ারের ছাল, গাছপালা ইত্যাদি এই সমস্ত জিনিস তোমরা ওখান থেকে চুরি করো। এটা ঠিক কথা স্যার, কিন্তু আমি কামিয়াকে খুন করিনি স্যার। আমার কথা বিশ্বাস করুন, আমি একটা ডিল করার জন্য যাচ্ছিলাম। আমি তখন বাঁদরদের চিৎকার শুনতে পেয়েছিলাম। কি বললে তুমি? বাঁদরের চিৎকারের আওয়াজ শুনেছো? হ্যাঁ স্যার, আপনি এক্স্যাক্টলি কি এক্সপ্লেন করতে চাইছেন রূপ সিং এর মাধ্যমে? শোনো না, জঙ্গলে যাবতীয় পশু পাখির প্রজাতির মধ্যে একমাত্র বাঁদরই এই এক প্রজাতি যে মনুষ্য জাতির সব থেকে কাছের। এরকমটা বলা হয় যে বাঁদরদের ভাষাতে 100-এরও বেশি শব্দের ব্যবহার হয়ে থাকে। স্যার, ইউ মিন আপনি ওদের সাথে কমিউনিকেট করবেন? না, শোনায় না, আমি ওদের সঙ্গে কথা বলতে চাইছি না। তোমাদের জানার জন্য বলছি যে এই যে বাঁদরের প্রজাতি রয়েছে জঙ্গলে, এগুলো আমেরিকার বাঁদর তিয়ানা। খুবই ধূর্ত একটা জাতি। যেই আওয়াজটা ওরা করেছিল যখন এই হত্যাটা হচ্ছিল, সেই আওয়াজগুলোর সাহায্যে, বিশেষজ্ঞদের সাহায্যে পরীক্ষা করিয়ে আমি হত্যাকারীকে খোঁজার এখন চেষ্টা করব। রূপ সিং, আমি তোমাকে কয়েকটা বাঁদরের আওয়াজ এখন শোনাচ্ছি। আমাকে বলার একটা চেষ্টা করো যে সেই দিন কি ধরনের আওয়াজ তুমি শুনেছিলে। হ্যাঁ উকিল বাবু, আমি ছোট থেকে জঙ্গলে মানুষ হয়েছি, আর এরকম ছোটখাটো আওয়াজ তো আমিও করতে পারি। না, এই আওয়াজটা নয়। আচ্ছা, এটা? না, এটাও নয়। হ্যাঁ, কিছুটা এরকমই। না না, এরকমটা কিছুই নাকি এটাই? উকিল বাবু, এটাই সেই আওয়াজ। পুরোপুরি বিশ্বাসের সঙ্গে বলছো? হ্যাঁ উকিল বাবু, আমার পুরো বিশ্বাস আছে যে এটা সেই আওয়াজ। রাজেন্দ্রবাবু বলুন, বাঁদরের এরকম চিৎকারের ঠিক মানেটা কি দাঁড়ায়? মিস্টার পাঠক, বাঁদররা তখনই এরকম আওয়াজ করে যখন ওদের কোনো প্রকার কোনো মানুষের বিপদের আশঙ্কা থাকে, আর বিশেষ করে তখন যখন মানুষের হাতে অস্ত্র থাকে। এতটা তো আমরাও জানি রাজেন্দ্রবাবু যে এই হত্যাটা কোনো মানুষই করেছে। আর সেই মানুষ জঙ্গলি মানুষও হতে পারে। আগে না মিস দীক্ষিত, আমি আপনার সঙ্গে সহমত নই। এই চিকারা তো ওই জঙ্গলে সমস্ত প্রাণীদের নিয়ে একসঙ্গেই থাকে। সমস্ত জন্তুরাই ওর বন্ধু, ওর মিত্র। ও কখনোই মানুষের সঙ্গে এই ধরনের কোনো ব্যবহারও করবে না। আমি ঠিক কথা বলছি রাজেন্দ্রবাবু? কি মনে হয় আপনার এখানে কে 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 হতে পারে? মিস্টার পাঠক, এটা বলা মুশকিল, ওদের ভাষা সীমিত। কিন্তু আমি যখন 2 বছর মাথেরানে রিসার্চ করছিলাম, তখন আমি দেখেছিলাম যে যখন বাঁদররা ঘরে ঢুকে খাবার দাবার চুরি করত,
আর মহিলারা ওদের তাড়াবার জন্য বিভিন্ন জিনিস যেরকম রুটি বেলনি লাঠি ইত্যাদি ব্যবহার করত, তখন বাঁদররা এরকমই আওয়াজ করত। আপনার বলার উদ্দেশ্য হলো যে এই সম্ভবত কেউ কোনো মহিলা ছিলেন যিনি হত্যা করেছেন। হয়তো হতে পারে মিস্টার পাঠক, কেননা আমার থিওরি খানিকটা বিজ্ঞান আর খানিকটা অভিজ্ঞতার উপর নির্ভর করে। কিন্তু মিস্টার কেডি, আপনি কি করে প্রমাণ করবেন যে ওই খুনি মহিলা কে ছিল? যদি আপনি আমাকে 2 দিনের জন্য সময় দেন তাহলে আমি সব রকম ভাবে চেষ্টা করব যাতে আমি এটা প্রমাণ করতে পারি। ঠিক আছে মিস্টার কেডি, আমি আপনাকে 2 দিনের সময় দিচ্ছি। আগে ইওর অনার। পরবর্তী শুনানি শুরু করা হোক। ইওর অনার, যেরকমটা আপনি জানেনই, এখন এই সন্দেহটা উদ্রেক ঘটেছে এখানে যে এই কেসে হত্যাটা একজন মহিলা করেছেন। ইওর অনার, এই কেসের সঙ্গে জড়িত আর ওখানে এই ঘটনাস্থলে 3 জন মহিলাই উপস্থিত ছিলেন, নিশা, নীলিমা আর অঞ্জলি। অবাক করলেন মিস্টার পাঠক। শুধু বাদরের আওয়াজের ওপর নির্ভর করে আপনি দোষীকে খুঁজে বের করার চেষ্টা করছেন। আগে সম্ভাবনার কথা বললাম আমি। আসলে বিষয়টা হলো যে সম্ভাবনার ওপর ভর করে এই ব্যক্তি তার নিজের উদ্দেশ্য পর্যন্ত পৌঁছে গিয়ে থাকে। তবে যেরকমটা আমি বললাম যে একটা সম্ভাবনা রয়েছে, তো এই সমস্ত মহিলারাই সাসপেক্টস। আর এদের সাহায্য নিয়ে ইওর অনার আমার পুরোপুরি বিশ্বাস রয়েছে যে আমরা আসল হত্যাকারী পর্যন্ত পৌঁছে যাব। প্লিজ ইলাবোরেট। আপনি আপনার ভাষায় পরিষ্কার করে বোঝান। এখন আপনার এই নির্দেশকে কি করে ফেলতে পারি? ইওর অনার, এই সময় হত্যাকারিণী কে সেটা বলা খুবই কঠিন, কিন্তু আমি বিস্তারিতভাবে আপনাকে বলতে পারবো যে এই ঘটনাক্রমটা ঠিক কি কি ছিল। সেদিন রাতে কামিয়া আর সোহেল হাঁটার জন্য একটু বাইরে বেরিয়েছিল, আর ওই মহিলা যিনি ওখানে উপস্থিত ছিলেন, যার ব্যক্তিগত শত্রুতা ছিল কামিয়ার সঙ্গে, সে তাদের পিছনে পিছনে বাইরে বেরোলো। যার পরেই ইওর অনার ওই মহিলা এই যে অস্ত্রটা রয়েছে শিকারার, যেটা ওখানে পড়ে গিয়েছিল, সেটাকে ব্যবহার করে কামিয়াকে হত্যা করে ফেলে, আর তারপরে ওখানে গিয়ে জঙ্গলে লুকিয়ে পড়ে। চিৎকার শোনার পর যখন ওরা ওখানে পৌঁছলো, তখনও তাদের মধ্যে গিয়ে একেবারে ভিড়ে যায়। ও, ওখানে কি কোনো সিসিটিভি ক্যামেরা ছিল? ছিল না, না? তাহলে আপনি এত নিশ্চয়তার সাথে কি করে বলতে পারেন ওই মহিলা হত্যা করে জঙ্গলের মধ্যে লুকিয়ে পড়েছে? আপনি আপনার থিওরিটা কিভাবে এক্সপ্লেন করবেন? আসলে দেখুন না, এটা সমস্যাটা হলো এই যুগে একটাই প্রবলেম যে আমরা নতুন যুগে এত টেকনিক নির্ভর হয়ে উঠেছি যে পুরনো জ্ঞানগুলোর কোনো রকম ব্যবহার করি না আমরা। ইওর অনার, আপনি যদি নির্দেশ দেন তো আমি অঞ্জলি দেবীকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। অনুমতি দিলাম। ডান হাতটা দেখান আপনার। এইটা রাইট হ্যান্ড আপনার। আরে 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 আরে, কিভাবে হলো এটা? এই র্যাশটা তো আমি আজ সকালেই নোটিস করলাম। আচ্ছা আচ্ছা, আজ সকালেই আপনি দেখেছেন এটাকে। কিন্তু যতদূর পর্যন্ত আমি জানতে পেরেছি যে আমার সহায়করা জানতে পেরেছেন যে যে জঙ্গলে আপনারা ছিলেন যেখানে এই ঘটনাটা ঘটেছিল, সেই জঙ্গলে এই ধরনের কিছু পাতা আছে যেগুলো থেকে এই ধরনের ত্বকের রোগ হয়ে থাকে, যেটার এই মানেও দাঁড়ায় যে আপনি ওই জঙ্গলে লুকিয়েছিলেন। ছাড়ুন, এইটা পরে আসবো। আগে বলুন যে আপনি কি হিয়ারিং এড পড়েন? হিয়ারিং এড পড়েন? হিয়ারিং এড পড়েন আপনি? হ্যাঁ হ্যাঁ, এটাই জিজ্ঞেস করছিলাম আমি। হিয়ারিং এড পড়েন আপনি? রাইট, একটু দেখি আমি। অবজেকশন মাই লর্ড। ইওর অনার, এইভাবে যদি আটকাতে থাকেন মিস দীক্ষিত, তাহলে সত্যি পর্যন্ত পৌঁছবো কি করে? অবজেকশন ওভাররুল। ধন্যবাদ। মিসেস অঞ্জলি ভার্গব, আপনি দয়া করে আপনার হিয়ারিং এডটা বার করে মিস্টার পাঠককে দিয়ে দিন। মহামান্য বিচারক যখন বলেছেন তখন তো দিতেই হবে। ধন্যবাদ। ইওর অনার, আমি চাইবো যে এই সময় অঞ্জলি দেবী আমাদের বলুক যে উনি কি রঙের জামা কাপড় পরেছিলেন। এটা একটু পরে নিন আপনি। লেগে গেছে। মহামান্য বিচারক অপেক্ষা করছেন যে আপনি আমার প্রশ্নের উত্তর দেবেন। এই মাত্র আমি যে প্রশ্নটা আপনাকে করলাম, শোনেননি আপনি প্রশ্নটা? ক্ষমা চাইছি, শুনতে পারেননি আপনি এই প্রশ্নটা।
কেননা আপনি হিয়ারিং এড তো পড়েছিলেন না, তো কিভাবে শুনতে পারবেন, তাই না? হ্যাঁ, আর যেই কক্ষে আপনারা ছিলেন ওই রাতে ঘটনাস্থলে, ওই আপনার ঘরটা তো একদম শেষ প্রান্তে গিয়েছিলেন, লাস্টের একদম। একটা কথা বলুন, শুয়েছিলেন আপনি সেই সময়? তো হিয়ারিং এডটা খুলে নিশ্চয়ই শুয়েছিলেন আপনি, যেরকম ভাবে আপনি এইমাত্র হিয়ারিং এডটা খুলেছিলেন, আর 6 ফুট দূরত্বের প্রশ্ন আপনি শুনতে পাননি সে কারণে। তো হিয়ারিং এড ছাড়া আপনি ওই ঘরের মধ্যে কামিয়ার চিৎকারের আওয়াজটা কিভাবে শুনে ফেললেন? আর শুনলেন তো শুনলেন, সবাই শুনেছেন, আর রাস্তাটা খুঁজতে 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 ঘটনাস্থলে গিয়ে পৌঁছলেন, কিন্তু আপনি তো অন্ধকারে একেবারে নির্দিষ্টভাবে জেনে ফেলতে পারলেন যে ঘটনাস্থলটা কোথায়, আপনি সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছে গেলেন। এটা কিভাবে? সত্যিটা হলো এই যে আপনি সেদিন ছিলেন যিনি সোহেল আর কামিয়ার পিছু ধাওয়া করতে করতে ওই জঙ্গলে গিয়েছিলেন, আর যখন আপনি দেখলেন তাদের দুজনের মধ্যে হাতাহাতি হচ্ছে আর চিকারার হাতিয়ারটা সেখানে পড়ে গিয়েছিল, আপনি তখন সেই সুযোগটার সদ্ব্যবহার করলেন আর কামিয়াকে হত্যা করলেন। দেখুন, এতক্ষণ পর্যন্ত তো আপনি মিথ্যাই বলে আসছেন, এখানে হত্যাকারী তো আপনি। সত্যিটা বলে দিন, তার ওখানে যখন যাবেন উনি একটু ক্ষমা ঘেন্না করে দেবেন। হ্যাঁ, আমি মেরেছি কামিয়াকে। আমি ওকে খুন করেছি। আসলে আমি ওর সৎ মা, আর আমি আর সাহিল একে অপরকে ভালোবাসি। সেদিন কামিয়া আমাদেরকে গাছের আড়ালে একসাথে দেখতে পায়। কামিয়া কামিয়া সাহিল, কামিয়া আমাদের দেখে ফেলেছে, আর ওর হাতে ক্যামেরাও ছিল। মেয়েটা নিশ্চয়ই কোনো প্রবলেম ক্রিয়েট করবে। তুমি যাও, আমি ওর সাথে কথা বলে আসছি। কামিয়া দাঁড়াও, কামিয়া কামিয়া দাঁড়াও। কামিয়া শোনো, তুমি যা ভাবছো সেটা একদম নয়। আমরা তো শুধু কালকের প্ল্যানিং করছিলাম। এরকম নির্জন জায়গায় গলা জড়িয়ে তোমরা দুজন কালকের প্ল্যানিং করছিলে? তুমি আমাকে বোকা বানাতে পারবে না মম। তোমার বাবাকে যতটা বোকা বানানোর ছিল বানিয়েছো। তোমার সত্যিটা এই ক্যামেরায় রেকর্ড রয়েছে। সেই জন্য আমি কামিয়ার রুমে গেছিলাম। আর তারপর আমি ওদের পিছু নিই। সোহেল ওঠো, সোহেল, সোহেল ওঠো না, সোহেল প্লিজ, সোহেল। The defense rests. সমস্ত সাক্ষীদের সাক্ষ্য এবং প্রমাণের উপর ভিত্তি করে এই আদালত অঞ্জলি ভার্গবকে কামিয়ার খুনের জন্য দোষী সাব্যস্ত করছে। তাই এই আদালত ওনাকে আজীবন কারাবাসের শাস্তি দিচ্ছে, আর জঙ্গলি মানব শিকারাকে সমস্ত অভিযোগ থেকে সসম্মানে মুক্তি দিচ্ছে। দ্য কেস ইজ ক্লোজড। থ্যাঙ্কস। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.